আল্লাহর রহমতে হাটের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো এবং আমরা সবার সহযোগিতা পাচ্ছি। হাট সুন্দর মতো চলছে। আজকের থেকে ইনশাল্লাহ আমাদের বেচা কেনাটা খুব ভালো হবে ইনশাল্লাহ। এখন কত গরু ঢোকার এটা তো মনে করেন নির্ভর করতেছে একমাত্র আল্লাহর উপরে। আমরা কিন্তু কোনো প্রত্যাশা আমরা চাইতেছি 20 থেকে 30,000 গরু এই হাটে ঢুকবে। এখন পর্যন্ত প্রায় 14-15,000 গরু অলরেডি আমাদের হাটে আছে। 100% আমাদেরকে এখানকার প্রশাসন থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং আমাদের যে এই হাটের যাদের আমরা হাটের সাথে সম্পৃক্ত করেছি সবাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের সহযোগিতা করছে এবং এই সহযোগিতার কারণেই এই দেখেন আপনি একটা হাট প্রায় শেষের দিকে, এই দেখেন কি সুন্দর গাড়ি ঘোড়া কি সুন্দর চলছে। আমরা গাড়ির চলাচলের ব্যবস্থাটাও কিন্তু আমরা সুন্দর রাখছি। ব্যবস্থাপনার কথাটা বললেন, নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা তো আপনারা গুরুত্ব দিচ্ছেন 100%। কিন্তু আমরা ওদিকে গিয়ে দেখলাম এইরকম স্যাঁতসেঁতে পরিবেশে আসলে গরু তার খামারে কখনো থাকেনি, এখানে সেটা আছে। এই যেই বর্জ্য ব্যবস্থাপনা সেটাতে আপনাদের একেবারে বিচ্ছিরি এবং বৃষ্টি হলেই প্রত্যেকটা গরু ভিজে যাচ্ছে। এখানে যারা খামারিরা আসছে তাদের থাকার মতো আপনাদের কোনো ব্যবস্থা নেই বা গরু থাকারই ব্যবস্থা ঠিকঠাক নেই, কিন্তু আপনি বললেন যে ব্যবস্থাপনা ভালো আছে। আমরা তো এসে সেটি দেখলাম। আপনার তাহলে বিগত দিনের দিকে চলে যেতে হবে। এই ঢাকা শহর যদি 10 মিনিট বৃষ্টি হয় আডু সমান পানি কিন্তু এই ঢাকা শহরে জমে যায়। এবং এইটা তো ধোলাইখাল, আপনার এই রাস্তাটার কথা বললেন, যে এলাকা ভিআইপি এলাকা যদি আধা ঘন্টা বৃষ্টি হয় ভিআইপি এলাকার ঘরের ভিতরে কিন্তু পানি ঢুকে। হ্যাঁ, বলছেন যে আপনারা এটা নিচ্ছেনই না, একেবারে পরিষ্কার করছেন না। এখনো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, পাশে আছে, একেবারে পুরো সড়ক জুড়েই গরুর যে বর্জ্যটা সেটা ফেলা। আপনারা সেটা পরিষ্কারের উদ্যোগ নিচ্ছেন অথচ এখানে এত মানুষ রয়েছে। আপনি এখানে এত মানুষ কোথায় দেখতেছেন বলেন? আপনাদের স্বেচ্ছাসেবক তাহলে আপনারা নিয়োগ দেন। আমাদের স্বেচ্ছাসেবক ওরা রাত্রবেলা এক টিম কাজ করে মাত্র ঘুমাইতে গেছে। এই আধা ঘন্টার মধ্যে দেখবেন আমাদের মিনিমাম 400-500 স্বেচ্ছাসেবক আমাদের চলে আসবে। আর এই যে আপনি যেটা কথা বলতেছেন বর্জ্য, এই গরুগুলি কিন্তু এইটার উপরেই শুয়েছিল। এই এখন মাত্র এই যে বর্জ্যগুলি সাথে রাখা হয়েছে, একটু পরেই দেখবেন আপনি এগুলি নাই। আর যে স্বেচ্ছাসেবকের কথাটা বলছেন আমি আবারও রিপিট করছি কথাটা, যে ভিআইপি এলাকায় আধা ঘন্টা বৃষ্টি এলে কিন্তু হাঁটু 1 মিনিট আধা ঘন্টা পানি আসলে কিন্তু আগে কিন্তু নৌকা চালা যেত, নৌকা। ঠিক আছে, নিষ্কাশন ব্যবস্থা আল্লাহর রহমতে। আপনি তাহলে পুরান ঢাকার কথাটা বুঝেন, পুরান ঢাকাটায় রাস্তাঘাটের অবস্থাটা কি, এটা আমার চেয়ে আপনি কোনো অংশে কম জানেন না। কারণ আমি যেমন প্রতিটা রাস্তা অলিগলি চিনি, আমার থেকে আপনিও অলিগলি আরো ভালো চিনেন। আচ্ছা, তাহলে এবার মূল প্রসঙ্গটা আসি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনে যে ইজারাটা আপনারা নিয়েছেন সেখানে লেখা ছিল সাদেক হোসেন খোকা মাঠের যে ফাঁকা জায়গাটি, আমরা সাদেক হোসেন খোকা মাঠ প্লাস ট্রাক টার্মিনাল সংলগ্নই এতদিন আমরা হাটটা রাখছি। এখন গরুর সংখ্যা বাড়তেছে, এই জন্য একটু শর্তাছে, এটা ছাড়া আর কিছু না। শুরু থেকেই দেখেছি, আমরা আরো 2-3 দিন ধরে দেখলাম। এখন আপনি যদি আমাকে বিব্রতকর প্রশ্ন করেন, আপনি কি আমার মানে এই হাট পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য কি আমার কথাগুলি নিচ্ছেন, নাকি আপনি আমার বিব্রত করার জন্য নিচ্ছেন? এই প্রশ্নটা আগে করেন আপনি আমাকে। আপনি তো সিটি কর্পোরেশন রাস্তার দুপাশে আপনাকে আমি আপনাকে প্রথম থেকে কিন্তু আপনাকে সুন্দরভাবে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, কিন্তু আপনি মনে হইতেছে যেন আমাকে বিব্রত করার জন্য প্রশ্ন করতেছেন। এখন আপনি বিব্রত করার মতো কাজ করেছেন, এজন্য আপনি বিব্রত হয়ে যাচ্ছেন। আমি তো আমার জায়গা থেকে বলছি, আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে আপনি হাট বসিয়েছেন। আপনি শুনেন, আপনি 71 টিভির আগের 71 টিভির মোজাম্মেল হক বাবুর মতো প্রশ্ন আপনি আমাকে করেন না, ঠিক আছে? আপনি মোজাম্মেল হক বাবু, 71 টিভির মোজাম্মেল হক বাবু, উনি যেই প্রশ্নগুলি করতো
সেই প্রশ্ন আপনি আমরা করেন না। আমি আপনাকে প্রশ্নটা তো কোনো আমি এখনো বলছি আপনাকে, সড়কের দুপাশে গরুর হাট বসেছে, হ্যাঁ, সেটি তো সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূত, একটা সেটি আমি বললাম আপনাকে। একটা গরুর হাট কিভাবে বসে এবং ঈদের একদিন আগে বা ঈদের দুদিন আগে গরুর হাটটা কিভাবে যায়, এটা কিন্তু আপনি আমার চেয়ে ভালো জানেন। জানার পরও আপনি আমার এই প্রশ্নগুলি করাটা আপনি ঠিক না। সিটি কর্পোরেশন বলেছে সড়কের উপরে কোনোভাবেই গরুর হাট বসানো যাবে না। আপনি এবার একটু আপনার ক্যামেরাটা একটু আমার দিক থেকে সরায়া রাস্তার দিকে নিতে হবে। কেন নিতে হবে আপনি দেখেন তো, আমাদের গরুর রাস্তা দিয়ে বোঝাই, আমার দুই পাশ দিয়ে গাড়ি ঘোড়া সব চলতেছে। আপনি শুধু আমার চেহারা দিয়ে ক্যামেরা ধরেন না, আপনি রাস্তার দিকে একটু ক্যামেরাটা ধরেন। আপনি আমার যে ব্যবস্থাপনার কথা বললেন, আমার ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, আপনি এই গাড়ি চলাচলের দিকে একটু ক্যামেরাটা ঘুরান। আমি আপনাকে আবারও বলছি, আমি আবারও বলছি, আমি কই দিতে পারি না না দিতে পারি, আমি আমার নিয়মের বাইরে কোনো জায়গায় আমি যাইতেছি না, যাচ্ছি না। আপনারা এখনো বলছি, আপনি শুধু আমার চেহারাটা দেখেন না, আপনার রাস্তার চিত্রটা দেখান। এই যে এত গরুর পরেও আপনি দেখেন তো, রাস্তার দুই পাশ দিয়া দেখেন, ওই পাশ দিয়েও গাড়ি যাচ্ছে, এই পাশ দিয়েও গাড়ি আসছে, এটা একটু দেখান। যানজটের তো সৃষ্টি হচ্ছে, জনগণের তো দুর্ভোগ হচ্ছে। আশ্চর্য কারবার। আমি বলতেছি কোনো যানজট নাই, আপনি আপনার ক্যামেরাটা একটু ঘুরান। আমরা মাত্র দেখে এসেছি, ক্যামেরাতেও দেখা যাচ্ছে যে এখনো কিন্তু আপনি সড়কের দুপাশে গাড়ি আটকে আছে। সড়ক আপনি দেখতে বললেন, সড়কের দুপাশে কিন্তু গাড়ি আটকে আছে, আপনি দেখেন সড়কের দুপাশেই গাড়ি আটকে। ও ভাই, এরকম যানজট কিন্তু গরুর হাটের আগে আরো বেশি থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি আটকে আছে। কোনো গাড়ি আটকে নেই, ওই যে গাড়ি চলতেছে, দেখেন আপনার গাড়ি চলতেছে। এবং গরুর হাটের আগে সামনে গাড়িটা আটকে আছে, আপনি দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে গাড়িটা আটকে। আরে ভাই, এই গরুর হাট যখন না থাকে তখন আরো এই যানজট আরো বেশি থাকে। এই হাট যখন না চলে তখন আরো এই যানজট আরো বেশি থাকে। আপনি এই পাশের রাস্তা দেখান। থাকার কারণে এখানে গাড়ি ব্যবস্থাপনা ভালো আছে। জি অবশ্যই, অবশ্যই। দুপাশে গরু রাখা সত্ত্বেও গাড়ি চলাচল ভালোভাবে। হ্যাঁ, আবার আপনি এই হাট চলে যাওয়ার পরে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আমার, এই হাট চলে যাওয়ার পরে আপনি আবার আইসে এখানে কিন্তু আমি কিন্তু আপনার দাওয়াত দিয়ে দেবো এবং এইখানে দাঁড়ায় আপনার সাথে আমি কথা বলবো। তখন যানজটের প্রশ্নটা আপনি কারে করবেন? আপনি তো সড়কের দুপাশে এভাবে পশু রাখতে পারেন না, হাটের নিয়ম বহির্ভূত, এটা সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূত। আমি আপনারে আবারও বলতেছি, আপনি মোজাম্মেল হক বাবুর মতো প্রশ্ন করেন না আমারে। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, এখানে হাট ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে বললেন যে তাদের ব্যবস্থাপনা ঠিক ভালোই রয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সড়কগুলোতে যানজট লেগে থাকছে। সড়কের দুপাশেই কিন্তু তারা পশু রেখেছেন, যেটি আসলে সিটি কর্পোরেশনের যে নিয়মটি ছিল সেই নিয়ম বহির্ভূত। এখানে আসলে সড়কের দুপাশে গরু রাখার কোনো নিয়মই ছিল না, যেটি সিটি কর্পোরেশন বারবার নিষেধ করেছে। কিন্তু সেটি সত্ত্বেও এই যে সাদেক হোসেন খোকা মাঠের যে ফাঁকা জায়গা এবং ধোলাইখাল এরিয়া যেটি রয়েছে, এই এলাকাতে আসলে সড়কের দুপাশেই এভাবে গরু বেঁধে রাখার কারণে, কোরবানির পশুগুলো বেঁধে রাখার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে সাথে এখানে বর্জ্য ব্যবস্থাপনাও ভালো নেই, ঠিক বৃষ্টির পানিও কিন্তু এখানে জমে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। কিন্তু হাট ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের ব্যবস্থাপনা ভালো রয়েছে, বরং যখন এখানে গরুর হাট থাকে না তখন এখানে যানজট বেশি থাকে, এমনটা কিন্তু তারা আমাদেরকে এখানে বললেন।